আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা দুরূদ শরীফের ফজিলত। সংক্ষিপ্ত আলোচনা দুরূদ শরীফের ফজিলত। দুরূদে ইব্রাহিম বলা হয়, যেটা আমরা নামাজে পড়ি, এটাকে বলা হয় দুরূদে ইব্রাহিম। অনেক দুরূদ আছে, সংক্ষিপ্তে আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিসও আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তাহার উপর 10 বার রহমত নাজিল পাঠান এবং 10 বার রহমত নাজিল করে। তাহলে আমাদের দুরূদে ইব্রাহিম পড়বো, আমরা সংক্ষিপ্ত দুরূদ আমরা পড়ব। 10 বার রহমত মানে আপনি বাড়ি থেকে বাড়াইতে যাবে, কিছু কায়দা পড়ে যাবে, ওই যে দুরূদ পড়েছে আল্লাহর রহমত, আপনি বেঁচে গেছেন। একটা রিক্সা আসছে, একটা গাড়ি আসছে, এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি অ্যাক্সিডেন্ট হইল না, এটাও একটা আল্লাহর রহমত, আপনাকে ভাবতে হবে, এটা একটা রহমত। এই যে এভাবে বালা মুসিবত আমার আপনার যে হয় না, এটাই হচ্ছে দুরূদ পড়া ফজিলতের এটা রহমত। তো আমরা যে যেখানে থাকি, হাটে ঘাটে মাঠে বাজারে যে কাজ করি না কেন, আমরা সর্ব অবস্থায় পবিত্রতা থাকার চেষ্টা করব এবং আমরা দুরূদ পাঠ করার চেষ্টা করব।